সেক্ষেত্রে আমাদের এই মাউসুফ সিফতের ক্ষেত্রে আমরা যদি পরিচয় খেয়াল করি যে মাউসুফ এবং সিফত, মাউসুফ সিফত, এই মাউসুফ সিফতের ক্ষেত্রে সিফত মানে কি? গুণ। যে শব্দ দ্বারা গুণ পায় তা কি? সিফত। সেটা হচ্ছে কি? সিফত। অর্থাৎ যে শব্দ দ্বারা গুণ প্রকাশ পায়, যেমন জাদিদুন নতুন, এটা একটা গুণ। এরপরে হচ্ছে কাদিমুন পুরাতন, এরপর হচ্ছে জামিলুন সুন্দর। এই যে এই গুণবাচক যে শব্দগুলো, এগুলো দ্বারা কি? গুণ বোঝায়। তাহলে এই গুণ জাতীয় শব্দগুলোকে কি বলা হয়? সিফত বলা হয়। আর এই সিফতটা অর্থাৎ এই গুণটা যার ব্যাপারে বলা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মাউসুফ। যেমন হচ্ছে কলামুন জাদিদুন, কলামুন জাদিদুন। এখন দেখো কলামুন জাদিদুন, জাদিদুন মানে হচ্ছে নতুন, তাহলে এই নতুন এটা হচ্ছে কি? সিফত। এখন এই সিফতটা কার ব্যাপারে বলা হচ্ছে? এই সিফতটা বলা হচ্ছে কলমের ব্যাপারে। কার ব্যাপারে? কলমের ব্যাপারে, যে কলমটি নতুন, তাহলে এই কলমটা হচ্ছে কি? মাউসুফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মাউসুফ সিফত। ঠিক আছে, এখন আসো এই মাউসুফ সিফতের ক্ষেত্রে আমরা যদি অর্থ না জানি, এই মাউসুফ সিফত চেনার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি মারেফা প্লাস মারেফা, মারেফা প্লাস মারেফা। আর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে নাকেরা প্লাস নাকেরা। ঠিক আছে, এই যে মারেফা প্লাস মারেফা, নাকেরা প্লাস নাকেরা, অর্থাৎ শব্দ দুইটাই কি থাকবে? পাশাপাশি দুইটা শব্দ, পাশাপাশি, কিন্তু পাশাপাশি দুইটা শব্দই হয় দোনোটা মারেফা আর না হলে দোনোটা নাকেরা। দোনোটা মারেফা হইলে এটা মাউসুফ সিফত, দোনোটা নাকেরা হইলে কি? মাউসুফ সিফত। যেমন আমরা যদি খেয়াল করি যে আল কোরআনুল কারিমু, ঠিক আছে, কারিম মানে কি? মহিমান্বিত। ঠিক আছে, এখন এই যে আল কারিম, এই যে দেখো আল কোরআনের মধ্যে আলিফ লাম যুক্ত আছে, তাহলে এটা আমাদের মারেফা প্লাস মারেফা হইলো। আবার এটার মধ্যে আলিফ লাম যুক্ত আছে, তাহলে এটাও মারেফা। তাহলে আমাদের সূত্র বলতেছে মারেফা প্লাস মারেফা হইলে কি হয়? মাউসুফ সিফত হয়। তাহলে এখানে কোরআন শব্দটা মাউসুফ, আর এটা কি? এটা হচ্ছে সিফত। ঠিক আছে, তাহলে মাউসুফ সিফত মিলে কি হয়? এখানে মোরাক্কাবে তাওসিফি হয়। ঠিক আছে, ওইটা আর যাবা না, এতটুকুই পড়ো তাহলে হবে। তাহলে আল কোরআনুল কারিমু, মহিমান্বিত কোরআন। তো এই যে কোরআন ব্যাপারে আমি কারিম দ্বারা কি করতেছি? সিফত। এই সিফতটা কার ব্যাপারে বলতেছে? কোরআনের ব্যাপারে বলতেছে। তাই এই জন্য কোরআনটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে কি? সিফত। আর এটা চেনার পদ্ধতি বলছি কি? মারেফা প্লাস মারেফা হইলে। ঠিক আছে, এখন আসো আমরা যদি নাকেরা প্লাস নাকেরার একটা উদাহরণ দিই, নাকেরা প্লাস নাকেরার একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন হচ্ছে যেটা আমরা লিখেছি কিছুক্ষণ আগে, কলামুন জাদিদুন। ঠিক আছে, কলামুন জাদিদুন। এই কলামুন শব্দের মধ্যে কি আলিফলাম আছে? আলিফলাম মুক্ত, তাহলে আলিফলাম মুক্ত হইলে নাকেরা। আবার জাদিদুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, ওটাও কি? আলিফলাম মুক্ত, তাহলে নাকেরা প্লাস নাকেরা। এই নাকেরা প্লাস নাকেরা হলে আমাদের কি বলতেছি? মাউসুফ সিফত।